চলে এলাম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালটা কিন্তু একদম অন্যরকমভাবে শুরু হয়েছে। আজকে কিন্তু সকালবেলায় কর্তামশাই চা করে আমাকে খাইয়েছে, আর নিজে কিন্তু নিজের চাটা আর খবর কাগজটা নিয়ে বসে পড়েছে। ওটা ওর নিত্যদিনের কাজ, ও তো বসবেই। আর চা খাইয়েছে বলে কিন্তু আমায় বসিয়ে রাখবে না, তার কারণ হচ্ছে চা খেয়েই দেখো কাজে লেগে পড়েছি। এক গাদা কাচা, অনেক দিন কাচা হয়নি, তাই জন্য আজকে ভাবলাম যে যতটা পারি একটু কেচে নিই। না কাচলে তো চলে না। কেচে ছাতে মেলতে গেছি, মেলতে গিয়ে দেখলাম যে জবা গাছের মধ্যে একটা এত বড় জবা ফুল হয়েছে। শীতের পরে এই প্রথম এত ভালো ফুলটা হয়েছে। সারা শীতে কিন্তু ফুল হয়নি গাছটাতে, যদিও হতো একদম ছোট ছোট। নিচে এসে দেখলাম কর্তামশাই বাজার নিয়ে চলে এসেছে। রবিবার তো একদম ভর্তি দুটো ব্যাগে করে বাজার নিয়ে এসেছে। এমনি বাজার তো আমাদের কাছে রোজই আসে, কিন্তু তাও রবিবার হলে একটু স্পেশাল থাকে। এটা ওটা সেটা সবই গুছিয়ে বাজার করা হয়। সঙ্গে কিছু থাক আর না থাক, দেখো থাকে 5 কেজি আলু, কারণ আমাদের আলুর খরচা প্রচুর। তাই জন্য আমাদের আলুটা কিন্তু প্রচুর লাগে। 5 কেজি আলু হয়তো আমাদের খুব বেশি হলে মানে কি বলবো 2-3 দিনেই শেষ হয়ে যায়। বাজার ঢেলে ফেলেছি, অনেক রকমেরই বাজার ছিল। তার মধ্যে কিছু থাক আর না থাক, দেখো আছে একটা বড় ফুলকপি, আর সঙ্গে আছে একটা বড় বাঁধাকপি, আর নিম পাতা। নিম পাতাটা কিন্তু বছরেই প্রথম আসলো, মানে এই বছরেই প্রথম আসলো। আর আনলে কি হবে, এখন তো 3 দিন পরে থাকবে, সেই নিম পাতাটা শুকিয়েই যাবে। সঙ্গে পেঁয়াজকলি, ওলকপি, বেগুন, কড়াইশুঁটি, শিম, কাঁচা লঙ্কা সবই ছিল। মোটামুটি যা যা বাজারে লাগবে গুছিয়েই নিয়ে এসেছে। আর টমেটোও এনেছে, কিন্তু টমেটোগুলো যেন সব ফেটে গেছে। কারণ হচ্ছে মানে সবার প্রথম নিয়েছে টমেটো, আর সবার লাস্টে নিয়েছে আলু। তাহলে অত 5 কেজি আলু নিলে ভাতটা কি নিতে পারে? যাই হোক, বাজার গুছিয়ে রেখে একটু বেরিয়েছিলাম। তারপরে দেখলাম মন্দিরের দরজাটা খোলা আছে, তাই আমাদের পাড়ার চণ্ডীমাতাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মায়ের চণ্ডী মায়ের মুখটা কিন্তু আমাদের পাড়ার খুব সুন্দর। যাই হোক, তারপরে এসে ঘুরে এসে রান্না করেছি। একটু বেরিয়েছিলাম, ঘুরে এসে তারপরে রান্না করেছি। যা যা রান্না করেছি তোমরা দেখতেই পেলে। রান্না করে রেখে কিন্তু আমি পুজো করতে গেছিলাম। দেখো জবা ফুলটা নিয়ে গিয়ে মায়ের চরণে দিয়েছি। মাকে কি সুন্দর দেখতে লাগছে। আর আমার গোপু সোনাদেরকে তো তোমাদের রোজই দেখাই, ওরাও চান করে রেডি সেডি হয়ে বসে পড়েছে। পুজো টুজো সেরে ওপরে এসে কিন্তু দুপুরবেলা সবাই একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু দেখো ধনেপাতার বড়া করেছিলাম, লঙ্কা একটু তার সঙ্গে শুকনো ভেজে নিয়েছিলাম, খেতে খুব ভালো লাগে। পোস্ত করেছিলাম, একটা তরকারি করেছিলাম, একটা ডাল করেছিলাম। এগুলোই আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া ছিল। এই যে ডাল করেছি, মুগের ডালটা কিন্তু আজকে কাঁচা মুগের ডাল করেছিলাম, আজকে সবজি ডাল ফাল কিছু করিনি। এইগুলো দিয়ে দুপুরবেলা আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছিলো। সন্ধেবেলা দেখো ঠাকুরমশাই এসেছিলো, এত বড় পূর্ণিমা আজকে, তাই জন্য উনি কিন্তু আমাদের বাড়িতে সিন্নি দিতে এসেছিলেন। উনি যেখানেই পুজো করতে যান উনি কিন্তু সিন্নি পেলে আমাকে দিয়ে যায়। তারপরে রাতের রান্নাটা সেরে নিয়েছি, সেরে নিয়ে দেখো খেতে দিয়ে নিচ্ছি। রাতে ছিল আলু কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, আর ছিল রুটি। পরোটা করব ভেবেছিলাম, কিন্তু আর ইচ্ছা করলো না, তাই রুটি করেছি। আর দেখো করে নিয়েছিলাম একটু পায়েস। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কী করলে অবশ্যই আমায় কমেন্টে জানিও।